আজকে টুনু ওর বেবিকে নিয়ে ভাত খেতে এসেছিল, কিন্তু ওই ছাতার পাখিগুলো টুনুর বেবিকে তাড়িয়ে দিয়েছে। অন্যদিন টুনু ওদের তাড়ায়, আজকের এরা দলে ভারী পাখিগুলো টুনুর বেবিটাকে তাড়িয়ে দিয়েছে। টুনু একা পড়ে গেছে, দেখা যাক কী করে। পেরে উঠছে না ওদের সাথে। এই জন্যই বলে 10-এর লাঠি 1-এর বোঝা। বৃষ্টি এলো, পাখিগুলো নিজেরাই ভয়ে উড়ে গেল। এবার টুনু একা, কিন্তু ওর বেবিটা মনে হয় বৃষ্টির জন্য আসতে পারছে না। টুনু একা পড়ে গেছে। খাক, একা একাই খাক, ভাত তো পড়ে থাকবে, বেবিটা যখন আসবে তখন খাবে কোন। ও টুনু, টুনু তোমার বেবিদের আনো, যাও ডেকে নিয়ে এসো, যাও যাও। ও টুনু কথা শুনে চলে গেল ডাকতে। বৃষ্টি থেমেছে, এবারে 1-2 করে পাখি আসছে। টুনু আর ভয়ে আসতে পারছে না, কারণ থালাটা আমি সরিয়ে দিয়েছি ওখান থেকে। টুনু খুব চালাক, খাবেও না আর পাখিদেরও খেতে দেবে না, সবাই মিলেই খাক, সেই জন্যে থালাটাকে সরিয়ে দিয়েছি। দেখা যাক টুনু আসে কি। আর একটা পাখি এসেছে, কিন্তু আসতে পারছে না, প্লাস্টিক ঘেরা আছে। দেখা যাক, ঠিক এসে যাবে। এই পাখিটাকে আমি খুব চিনি, ওর ঠোঁট নেই, ঠোঁটটা ভেঙে গেছে। আজ একটু ছাদ বাগানের ভিডিও দেখাই। এই যে ছোট ছোট পেয়ারা ধরেছে, একদম নিচে ঝুলছে পেয়ারাগুলো, আর ওপরে এই যে এইগুলো এই পেয়ারাগুলো ভিতরে লাল একদম। এই যে, আর এই যে বলেছিলাম যে পাতিলেবুগুলো এক একটা মৌসুম্বি লেবুর সাইজ, হাইব্রিড পাতিলেবু, আমি ঠিক জানি না এর নামটা। বলেছিল মাদ্রাজি পাতিলেবু। এই আর একটা হয়েছে, আর এই যে গাছ ভরে আছে, লেবুগুলো পাকছে। এবার আমি তুলে নিচ্ছি 2-1 করে। প্রচুর ধরেছে, একটা ডালে বেশ 2-3টে করে হয়ে আছে, প্রচুর লেবু। এইটা পেকেছে, মেঘলা বলে ঠিক বোঝা যাচ্ছে না, একদম হলুদ হয়ে গেছে। এই একটা আর এই গাছের মধ্যে মধ্যে প্রচুর রয়েছে। মেঘলা আকাশ তো ঠিক বোঝা যাচ্ছে না। এইগুলো আমার ড্রামে আছে কাগজি লেবু, একদম নিচে ঝুলছিল, আমি আবার দড়ি দিয়ে বেঁধে দিয়েছি। ওই যে নিচে ঝুলছে, ছাদে ঠেকে গিয়েছিল, আমি আবার দড়ি দিয়ে তুলে দিয়েছি। জুঁই ফুল ফুটে আছে। ছোট্ট গাছে নীল অপরাজিতা ফুটেছে, আর তার পাশে
এটাকে বলে লক্ষ্মী জবা, কেউ কেউ বলে চাইনিজ জবা। আর এই যে আমার বাতাবি লেবু দেখিয়েছিলাম আগের ভিডিওতে, বেশ বড় হয়েছে। এই যে দুটো ঝুলছে, ওই একটা 3, আর ছাদের বাইরের দিকে ঝুলে আছে আর দুটো, মোট 5খানা লেবু। আর তার পাশে গাছটা 1 ফুট, এটা অল টাইম বিলাতি আমড়া। 1 ফুট গাছে আর কত আমড়া হবে। ওই যে আবার এটা থোকায় করে ঝুলছে, এই যে এইটা ঝুলছে। আর ওই দিকে আছে 3টে। এই একই আমরা, এটা একটু বড় টবে দিয়েছি। এই যে ঝুলছে গাছে, আর টবটা ওই ঝুলছে। আবার এই ছোট্ট ছোট্ট হয়েছে। আর তারপরে স্টেজ আসবে, এই ফুল হয়েছে। এগুলো অল টাইম তো, সেজন্য এই আমড়া গাছটা কখনো আমার ফাঁকা যায় না। এই যে একটা 100 লিটার ড্রামে এই যে বড় একটা সবেদা গাছ, কালাপাতি সবেদা। এই সবেদাটা খুব সুস্বাদু আর প্রচুর ফুলে ভরে গেছে, ঝাঁকে ঝাঁকে হবে, কারণ ফুলগুলো এত ঝুলছে। এক একটা ব্রাঞ্চে সবেদাও অনেক হবে। ফিলিপিন্স আখ, বর্ষাটা কেটে গেলে এই আখ কেটে নেব, কেটে নিলে আবার হবে। ডালিমগুলো ঝুলছে বড়, কিন্তু আগস্ট মাসের আগে এই ডালিম পারা যাবে না। এই নিচের দিকে রাস্তায় ওই ঝুলছে, ওই যে, কিন্তু এখনও কাঁচা। আমি এর আগে 2টো পেরেছি, বলি বড় হয়ে গেছে দেখি পারি। ও বাবা, ভিতরে দেখি সাদা, তার মানে এখনও হবে, পরিপূর্ণ অবস্থায় হয়নি। দেখা যাক। এই জবাটার নাম রাবণ জবা, কুঁড়িতে ভর্তি হয়ে গেছে, আগামীকাল ফুল হবে। টকটকে লাল, আর 2 হাতে আজলা পেতে নিলে 1 আজলা হবে ফুলটা। আর এই হচ্ছে হাইব্রিড টগর, সাদা, মাঝখানে একটা ফুটকি আছে হলুদ, আর এটা সেন্টেড টগর। আর আমি বলে রাখি, প্রচুর আমি বকফুল বসিয়েছি, যেদিকে দেখা যাবে শুধু বকফুলের চারা আর বকফুল, প্রচুর চারাগুলো বড়ও হয়েছে। দেখা যাক কতটা কি হয়। এই বর্ষাতে তোমার কি অবস্থা, ভিজে একদম তো চুপচুপ হয়ে গেছো। তোমাকে রেখে দিয়েছি, ফল দেবে আমাকে, আর তোমার বীজ থেকে তোমার নতুন প্রজন্ম আমি তৈরি করব। 50 লিটার ড্রামে পাতিলেবু হয়েছে, দিশি পাতিলেবু। এই যে ছোট্ট ছোট্ট পাতিলেবু হয়েছে, আবার এই যে থোকায় থোকায় ধরেছে। দেখা যাক। এটা গন্ধরাজ লেবুর গাছ, লেবুগুলো সব পেকে গেছে, পেকে হলুদ হয়ে গেছে। আমার আর টাইম নেই যে পারবো, পেরে নেওয়ার মতো আমার টাইম নেই। এই যে হয়েছে, এখন পারবো কি, এখন গাছে জল ভরে আছে। এই যে আমার বকফুলের মাদার গাছ, এর বীজ থেকে প্রচুর বকফুল তৈরি করেছে। আর ওই যে ফলসা গাছ, বিশাল ফলসা গাছ। সামনের বছর প্রচুর ফলসা পাবো। এবছর ডাল কেটে দিয়েছিলাম বলে ফলসা আসেনি। এটা সিকি মালটা, 2খানা মোটে হয়েছে, এই একটা আর ওদিকে একটা আছে। আবার একটা লেবু গাছ, এটা গন্ধরাজ লেবু গোল। আর এর সাথে আর একটা গাছ আছে, আমি একসাথে 2টো দিয়েছি। ওই যে ছাদের ওই পাশে ঝুলছে ওইগুলো।
ওইদিকে বেডে জামরুল গাছগুলো অনেক বড় হয়ে গেছে, আমি আর প্রুনিং করে দেইনি। থাক, এখন তো ঝড় বৃষ্টি হচ্ছে না, শুধুই বৃষ্টি হচ্ছে, রেখে দিয়েছি। আর ওই সাইডে আর একটা, ওই দুটো গাছ আমার বড় আছে, থাক। আর অন্য গাছগুলো ছেটে দিয়েছি। এই যে এই আর একটা জামরুল। গাছগুলো বড্ড ছোট, ওই জন্য কাটতে মায়া লাগছে। এখান থেকে ওই হাইব্রিড লেবুটাকে বেশ ভালোই দেখা যাচ্ছে। তখন কেন জানি না, মেঘলার জন্য আমি নিতে পারিনি, কিন্তু এখন দেখছি বেশ দেখা যাচ্ছে, বোঝা যাচ্ছে। লাইটটা বোধহয় এই দিকে, আর আমি উল্টো দিকে আছি বলে বেশ বোঝা যাচ্ছে। প্রচুর লেবু, প্রচুর। খেয়ে মনে হয় আমি শেষ করতে পারবো না। এই যে ছোট্ট একটা 10 লিটারের ড্রাম, সেখানে একটা আমি ডালিম গাছ বসিয়েছি। টকটকে লাল এই ডালিমটা, এর নাম মহারাষ্ট্র সুন্দরী। তো এই ডালিম হয়েছে এই 3, ওইদিকে আবার ওই 2, 5, এই 1, 6, আর ওইদিকে আবার একটা আছে। এত ছোট গাছে এই ডালিম হয়েছে। গাছটা আমি যে তুলে ড্রামে দেবো, দিতে পারছি না। ডালিম কটা হয়ে যাক, তারপরে। এই যে এদিকে একটা হয়েছে, এই একটা হয়ে যাক। এই একটা আমার যুক্তি ফুল গাছ, সবুজ থোকায় থোকায় ফুল হয়, আর ফুলটা 12 মাসই। আজকের 1 ঝুড়ি তুলেছি ফুল। আর এই যে হয়ে আছে, বছরে 3 বার হয়। ফুলটা তিতো আর সুগারের পক্ষে খুব ভালো। দেখি ফুলটা দেখানো যায় কি, থোকায় থোকায় তো ঝুলছে। কি জানি দেখতে পাওয়া যাচ্ছে কি, আমি তো তুললাম। ওই চৈত্র মাসে প্রচুর হয়, আর তারপরে আর 2 বার হয়। 20 লিটারের ড্রামে সুইট লেমন হয়েছে। এই লেবুটা পেকে গেলে এর খোসাটাই খায়, সুন্দর একটা ফ্লেভার আর মিষ্টি। আমার ঠাকুর ঘরের উপরে একটা ছাদ আছে, তো সেই ছাদটা যেতে গেলে এই সিঁড়ি বেয়ে যেতে হবে। আমার টোটাল 4টে ছাদ, এক ঢালাভাবে আমি করিনি, ভাগে ভাগে করেছি, তাতে লোডটা কম পড়ে। তো সেই ঠাকুর ঘরের ছাদে আমার একটা ড্রাগন গাছ আছে। ড্রাগন গাছ থেকে সমস্ত ডাল কেটে নিয়ে আমি অন্য জায়গায় বসিয়েছি, এখানে আর রাখবো না গাছ। তো ওই ফুল এসেছে আর ওই ড্রাগন হয়েছে। এই একটা চৌবাচ্চা করা আছে, এখানে একটা বড় ধরনের গাছ বসাবো। তো কী গাছ বসাবো এখনও ঠিক করে নিই, তবে এখানে পুঁই শাক, তারপর লাউ গাছ এইসব দিয়েছি, আর একটা বেগুন গাছ আছে। এখানে দেওয়ার উদ্দেশ্য, এখান থেকে বেয়ে বেয়ে উপরে ওই মাচাটা ধরে নেবে। মাচাটা ঠাকুরঘরের মাথার উপর করা, এই হচ্ছে মাচা। আর ওদিক দিয়ে ওই যুক্তি ফুলের গাছ উঠেছে, আর এই মাচার এই জায়গাগুলো ফাঁকা আছে, যেমন গাছ হবে তেমন উঠবে। এই বেডের উপরে সবুজ ল্যাংচা জামরুল হয়েছিল, এটা একটু লেট ভ্যারাইটি। তো জামরুলগুলো তুলে নিয়েছি, নিয়ে আর গাছটাকে একটু প্রুনিং করে দিয়েছি। কেন, এর সাথে আবার ওইদিকে কালো জাম গাছ এসে মিশেছে, আর ওইদিকে আছে আম গাছ। 3টে গাছ ডালপালা পরস্পরের সাথে জড়িয়ে গেছে, এতে তো বাড়তে অসুবিধা হবে, যার জন্য আমি কেটে দিয়েছি।
এইবারে এইটা আমার শেষ ছাদ, একটু নিচু ছাদটা। সিঁড়ি দিয়ে নামলাম। এখানে একটা গাছ আছে, এর নাম পদ্মগুলঞ্চ। তো এই গাছটা কেটে রাত্রে ভিজিয়ে রেখে সকালে খালি পেটে এর জল খেলে সুগারটা অনেকটা কন্ট্রোলে থাকে। এই একটা নতুন কলা গাছের চারা এনে লাগিয়েছি, টিস্যু কালচারের চারা, দেখা যাক কত বড় হয়। আর এই হচ্ছে ড্রাগনের চারাগুলো কেটে কেটে এইখানে বসিয়েছি। এইখানে হলে আর ওই যে লাঠিটা রয়েছে ওর গায়ে জড়িয়ে দেবো, কারণ যত ঝুলে থাকবে তত ফুল আসবে। আর ওই ঠাকুর ঘরের ছাদে ওই যে গাছটা রয়েছে ড্রাগন গাছ, ওখান থেকে সরিয়ে দেবো। ঠাকুর ঘরের উপরে কোনো গাছ রাখতে চাইছি না, কারণ জল দেওয়ার খুব অসুবিধা হয়। ওই সিঁড়ি দিয়ে আবার উপরে ওঠো, জল দাও, যার জন্য আর রাখছি না। উপর থেকে নিচে নামা যায়, কিন্তু নিচে থেকে উপরে ওঠার খুব অসুবিধা, যার জন্য আর রাখলাম না। এবারে 2 নম্বর ছাদে আবার ফিরে যাই। এটা হলো 2 নম্বরের ছাদ, এটা হলো ঠাকুর ঘরের ছাদ। ওখানে একটা ট্যাঙ্ক বসানো আছে। আর এই 3 নম্বর ছাদ থেকে তো আমি এই উঠে এলাম। যখন জামরুল গাছগুলো প্রুনিং করে দিচ্ছিলাম, সেই সাথে এই মিট মশলা গাছটাও প্রুনিং করে দিয়েছি। এটা 2 নম্বর ছাদ আমার। এই একটা শিলাকুল গাছ, এখনো হয়নি। এইবারে উঠবো 1 নম্বর ছাদ। 1 নম্বর ছাদে উঠতে গেলে ডান দিকে ওই লেবু গাছটা রয়েছে, যেটা বারবার দেখাচ্ছি। ছাদের দুদিকে আমার বেড করা, বেডে বড় বড় গাছ আছে। আবার আমি ছাদের মেঝেতে আবার ভ্যারাইটিস ড্রাম রেখে আবার গাছ বসিয়েছি। এই সেটটা হয়তো রাখবো না, এত ভার। আর আমার সবসময় টেনশান হয় যে এত ভার, ছাদে এমনি লোড আছে, আবার এই ভারটা না রেখে বরং এটা ভেঙে দিই। জানি না, এখন চিন্তাভাবনা করেছি। তো মিস্ত্রি আসবে, মিস্ত্রির সঙ্গে আলোচনা করে দেখা যাক। ওই ছাদটাই ঘুরিয়ে দেখালাম যে এমন। এই জামরুল গাছ, ওই জামরুল গাছ, আর ওই যে বিশাল ফলসা গাছ। আর এখানে আরও অনেক জামরুল, জাম এইসব বসিয়েছি। এরা বড় হোক, যখন ফল দেবে তখন আবার দেখাবো। ল্যাংচা জামরুল এনেছি, লাল ল্যাংচা, সবুজ ল্যাংচা, তারপর লাল বড় গোল, তারপর সবুজ অল টাইম, ভ্যারাইটিস এনেছি, দেখা যাক। তারপর কেজি 10 জাম। এই আর একটা পেয়ারা গাছ, এরও ভিতরে লাল হয়েছে, কিন্তু এই পেয়ারাটা জাত ভালো না, প্রচুর দানা ভর্তি, খাবার রুচিটাই চলে যায়। একটু বাদে পাখিরা আসবে। এখন আর পাখিদের জন্য জল রাখি না, স্নানও করে না আর জল খায়ও না, কারণ এই বর্ষায় চারদিকে গাছ টোপে টোপে জল পড়ছে। আর এমনিতে তো ছাদও ভিজে রয়েছে, যার জন্য আর দরকার পড়ে না। আর এই একটা আমার নাকচম্পা গাছ, যে ফুল হয়েছে।
কম হয়েছে। গাছটা আমি যদি প্রুনিং করে দিতাম ঝাঁকড়া হতো তাহলে ভালো হতো। এখানে রেড লেডি পেঁপে চারা এনে রেখে দিয়েছি, বর্ষায় বসালে মরে যাবে, যার জন্য এরা এখানে আছে। আর এইদিকে লোকানন্দা গাছ দেখাই। এটা হচ্ছে বড় জাতের অলকানন্দা, আর এটা ডোয়ার্ফ ভ্যারাইটি। এটা গুল্ম জাতীয় গাছ, আর ওটার জন্য কিছু একটা বাঁশ লাঠি কিছু সাপোর্ট দিতে হবে, না হলে এই গাছটা লতিয়ে লতিয়ে চলে, রাখতে পারা যাবে না, ডালের ভারে অনেকটা ঝুঁকে পড়বে, যার জন্য এর জন্য আমার কিপার দরকার। সুরঞ্জনা আম হয়েছে, এটা অল টাইম, তো সবে ছোট হয়েছে, এই কটা হয়েছে। এই ছোট্ট গাছ এনেছি মুকুল সমেত, আর তারপরে দেখলাম আমের গুটি ধরেছে, তো আমি আর ভেঙে দেইনি, নিজের ইচ্ছাতেই ফুল এনেছে, নিজের ইচ্ছাতেই ফল ধরে রাখবে। পলাশ গাছটা একটা 10 লিটারের ড্রামে আছে, 3 বছর হয়ে গেল গাছটা, ফুল কিন্তু আসে না। গাছটা কিন্তু অদ্ভুত, বেঁকে 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 হয়েছে, সেই বৃদ্ধদের লাঠির মতো। মায়া করে ফেলতেও পারিনি, আর এদিকে ও ফুল দিচ্ছে না। দেখা যাক, আর কয়েক বছর রাখবো, তারপরেও যদি ফুল না আসে কেটে ফেলে দেব। ফলসা গাছের নিচে দাঁড়িয়ে আছি, খুব জোরে বৃষ্টি এলেও আমি ভিজবো না। ও পাখিরা ঝগড়া করছে, এইবার সব আসবে আস্তে আস্তে। যাই হোক, আমি আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম।